আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ঠোঁটের প্লাস্টিক সার্জারি নিয়ে। আমাদের কাছে অনেকেই অনেক সময় জানতে চান যে ঠোঁটের কোনো প্লাস্টিক সার্জারি সম্ভব কিনা। যদি আমরা জিজ্ঞেস করি আপনার সমস্যাটা কি, দেখা যাচ্ছে তার সমস্যা বেশি আমরা যেটা পাচ্ছি খুব বেশিরভাগ ক্ষেত্রেই নিচের যে ঠোঁট আছে সেই ঠোঁটটা অনেকেই বলেন যে ওনার ঠোঁটটা তার ফেসের তুলনায় একটু বেশি বড় বা একটু বেশি মোটা লাগছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরের ঠোঁটটাকে উনি বলছেন যে একটু মোটা লাগছে। তবে আমরা যে নিচের যে ঠোঁট থাকে সেটা হয়তো তার শরীরের প্রপোর্শনের সাথে একটু বেশি ঝুলে থাকে অথবা একটু মোটা বা প্রশস্ত লাগতে পারে। তো সেই ক্ষেত্রে উনি চান যে তার সেই ঠোঁটটাকে উনি অপারেশন করে চিকন করে নেওয়ার জন্য। এটা সমাধান আছে কি না? আমরা বলবো এটা সমাধান আছে। আমরা সাধারণত প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার যে নিচের যে ঠোঁট আছে সেটাকে আমরা সার্জারি করে আপনার ফেসের সাথে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু প্রপোর্শনেটলি কমিয়ে আনতে পারি। এটাকে কিন্তু লিপ রিডাকশন সার্জারি বলা হয়। তো এই সার্জারিতে সাধারণত আমরা হয়তো আপনার যদি ডিজায়ার্ড বা ভালো ফলাফল পেতে চান সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সাধারণত হসপিটালে ভর্তি করে না অজ্ঞান করে আমরা অপারেশনটা করে থাকি। সেক্ষেত্রে আমরা যেটা করি যে আপনি আপনার যে ঠোঁটের আপনি যা চাচ্ছেন, আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনার ঠোঁট অন্য আরেকজনের মতো খুবই বেশি চিকন হয়ে যাবে, সেটা কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি না। সেটা কিন্তু আমরা আপনাকে দেখব, দেখার পর আপনার ফেসের গঠনের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আপনার কতটুকু কমানো উচিত সেটা কিন্তু আপনাকে প্লাস্টিক সার্জন বলে দিবেন। হয়তো খুব বেশিও করা যাবে না, খুব কমও করা যাবে না। এটা কিন্তু একটা ব্যালেন্সে রাখতে হবে। এই জিনিসটা অনেকেরই আমাদের ধারণায় নেই। উনি হয়তো আমাদের কাছে এসে বলতে চান যে আমার ঠোঁটটা অন্যর মতো করে দেন, কিন্তু সেটা কখনোই সমীচীন হবে না। কারণ এটা আপনার শরীরের বা ফেসের যে প্রপোর্শন আছে তার সাথে ম্যাচ করে কিন্তু আমাদেরকে সার্জারিটা করতে হবে। এখন প্রশ্ন হলো যে আমরা অপারেশন করার পর আমার আসলে কী কী সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি যে আমরা যেহেতু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটা করি, আপনি অপারেশনের সময় কোনো টের পাবেন না। আপনি অপারেশন হয়ে যাবে, অপারেশনের পরের দিন আপনি ছুটি থাকবে। তবে কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। অপারেশনের পর যেহেতু একটা মুখগহ্বরের ভিতরে থাকে, আপনাকে হয়তো ইনিশিয়ালি প্রথম 72 ঘন্টা পর্যন্ত আপনাকে একটু লিকুইড খাবার বা একটু সফট ডায়েট, তরকারি কম মশলাযুক্ত তরকারি, এইসব খাবার আপনাকে খেতে হবে। মুখেরও তো মুভমেন্টটা একটু কম থাকবে, শক্ত খাবার খাওয়া আমাদের বারণ থাকবে। ধীরে ধীরে আমাদের মুখের ভিতরে যে আমরা সেলাইগুলো সাধারণত সেগুলো সাধারণত কাটতে হয় না, এগুলো শরীরের সাথে আস্তে আস্তে মিশিয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মুখে যখন আমরা কথা বলতে চাই সেই সুতাগুলো আমরা হয়তো টের পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত 10 দিন পরে সেই সুতাগুলো আমরা কেটে বের করে নিয়ে আসতে পারি। তাছাড়া আপনার সাধারণত অপারেশনের পর আর কোনো সমস্যা হয় না। আপনি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস অপারেশনের 2 থেকে 3 দিন পরে আপনি শুরু করতে পারেন। আর এটার জন্য তেমন যে আপনাকে অনেক রেস্ট্রিকশনে থাকতে হবে, আপনি কোনো কাজ করতে পারেন সেরকম কিন্তু না। আপনি আপনার যে কোনো কাজ আপনি নর্মালি চালিয়ে যেতে পারবেন। আর এই অপারেশন করার পর যে আপনার ঠোঁটটা একটু ফুলা থাকতে পারে, সেটা হয়তো 5 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে, কিন্তু এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা যদি চান, যে যদি মনে করেন যে তার শরীরের সাথে তার লোয়ার লিপটা সামঞ্জস্যপূর্ণ নয়, তাহলে আপনারা যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে যেতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে পরে আমরা আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার এই লিপ রিডাকশন সার্জারিটা আমরা খুব সহজে করে দিতে পারি। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনার নির্দ্বিধায় আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।